খাওয়া দাওয়া করার পরে আমরা ফিরে এসেছিলাম। শুভর ইচ্ছা ছিল নদীর ওপারে যাওয়ার, বাট আমার না একটু প্রবলেম আছে, জলে ভয় লাগে, তো আমি বললাম না আমি যাবো না। তো ওই জন্যই আমরা দুজন ফিরে এসেছি। আবার এসে রুমে এসে একটু রেস্ট নিলাম। অলরেডি আমার অ্যালার্জি হয়ে গেছে, কিছু করার নেই। শুভ তুমি ঠিক আছে এখনো? শুভর অ্যালার্জি হয়নি, আমার প্রচণ্ড কোল্ড অ্যালার্জিতে প্রবলেম আছে। তো এখন আমরা দুজনে ঠিক করেছি যে এখন আর বাইক নিয়ে বেরোবো না, এখন দুজনে নর্মালি হেঁটে হেঁটে ঘুরবো জায়গাটা। তো ভালো লাগবে, হ্যাঁ ঘুরবো। আর রাতে একেবারে ডিনার করে তাড়াতাড়ি আমরা ফিরে আসবো। আমরা এখন রেডি, মোটা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা যে বলার মতো না, পুরো দার্জিলিং এর মতো ফিলিংস আসছে আমার, সত্যি কথা বলতে গেলে, তাই তো শুভ? প্রচণ্ড ঠান্ডা। তো চলো আমরা বাইরে ঘুরতে বেরোই আর তোমাদেরকেও দেখাই বাইরের জায়গাটা কেমন। সকালে তোমাদের বলেছিলাম যে রাত্রিবেলা হোটেলটা দেখাবো, কারণ হোটেলটা খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আর পাশে যে লাইটিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। ওখানে রেস্টুরেন্টটাও আছে যেখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। আমরা কিন্তু হোটেলের 3rd ফ্লোরে ছিলাম। এই হোটেলে কিন্তু পেছন দিকটায় পার্কিংয়ের জায়গা, ওখানেই আমরা আমাদের বাইকটাকে পার্ক করেছিলাম। হোটেল থেকে বেরিয়ে আমরা এবার রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি। মোটামুটি রাস্তা তখন ভালোই ফাঁকা, যেহেতু এলাকার মধ্যেই হোটেলটা, আর ওটা পুরো জনবসতির মধ্যেই এলাকা সব কিছু, তো তখন কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো ঠান্ডার কারণে। সকালেও যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম চারিদিকে বাস ছিল, পিকনিক হচ্ছিল, আর এদিকেও দেখো অনেকগুলো বাস সব ফিরে যাচ্ছে। আর এখন যেই সন্ধে হয়ে গেছে সবাই সবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে, আর এখন খালি রাস্তায় আমরা দুজন হাঁটতে শুরু করেছি। শিয়ালের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি জানি না তোমরা ঠিক শুনতে পাচ্ছ কিনা শিয়ালের ডাকটা, কিন্তু আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি শিয়ালের ডাক। আর ওই হচ্ছে ওদিকে হচ্ছে হুগলি নদী, মানে যেটাকে গঙ্গা চলে এসছে এদিকে, তো এটাই হচ্ছে ব্যাপার। ওই দেখো ওদিকে আগুন পোহাচ্ছে, দারুণ লাগছে বলো, এই অনুভূতিটা একটু অন্যরকম লাগছে তাই না? দারুণ অনুভূতি, মানে একটা অচেনা জায়গায় এরকমভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে চারিদিকটা দেখার অনুভূতিটাই পুরো আলাদা হয়। আশা করি আমাদের মতো তোমাদেরও এরকম অনুভূতি হয় অনেকেরই, যদি না হয় প্লিজ এটা একবার ট্রাই করো, যে এরকম একটু অচেনা জায়গায়, মানে একটু এরকম অচেনা জায়গায় এরকমভাবে হেঁটে হেঁটে এক্সপ্লোর করা জিনিসগুলো খুব ভালো লাগে। আমি বললাম একটু চা খাবো, শুধু না চলো হেঁটে আসি, বাট এই জিনিসটা দেখতে খুব অদ্ভুত লাগে। আমরা তো হোটেল নিয়েছি তাই আমরা থাকবো আজকে রাতটা, কিন্তু অনেকেই সারাদিন ধরে, আমি যখন এই রাস্তাটা দিয়ে দুবার আপ ডাউন করলাম, মানে আমি যখন ঘুরতে গেছিলাম এই রাস্তাটাতেই সব কিছু পড়ে অ্যাকচুয়ালি, সব সাইট সিনগুলো, তো তখন আমি পুরো লোকজন জমজমাট করছিল, আর এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছে। জিনিসটা খুব অদ্ভুত লাগে। কালকে আমরাও বাড়ি ফিরে যাব, একদিনের জন্য আসা, কিন্তু দারুণ দারুণ অনুভূতি, খুব সুন্দর বলো। কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকের এই ট্রিপটা আমাদের খুব ভালো লেগেছে দুজনে, কারণ সারাক্ষণ কাজের চাপের পর এরকম রাইড করে আসা, আর সব থেকে বড়ো কথা এতটা রাস্তা এসে আমাদের কোনো ক্লান্তি হয়নি শরীরে। আমরা যে ভাবলাম খুব ঘুমাবো, কিন্তু শরীরে কোনো ব্যথাও হয়নি বলো শুভ? রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ হয়নি। আর একদম গঙ্গার পাশে, এই দেখো এবার তোমাদের দেখাই এই জিনিসটা। এইটা হচ্ছে একটা প্যালেস, ওয়াসিম কি জানো প্যালেসটা, ওয়াসিমের প্যালেস বলে একটা কিছু নতুন স্থাপত্য করা হয়েছে, কারণ পুরোনোগুলো দেখতে পাচ্ছ ভেঙে চুরে গেছে। আর এই যে নদীর পাশ দিয়ে আমরা হেঁটে 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 যাচ্ছি, রিপেয়ারিং করে রং করে সেটাকে আবার ঠিক করা হয়েছে। হেরিটেজ সাইটগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, আর কিছুই না। হ্যাঁ সেটাই, যাতে আমাদের মতো সবাই একটু এক্সপ্লোর করতে পারে, জানতে পারে। এগুলোই তো আমাদের ইতিহাস। আজকে আমরা দেখছি, আমাদের নেক্সট জেনারেশনও দেখবে, তারা যাতে জানতে পারে বাংলার ইতিহাস কি ছিল অতীতে। সেটাই। আর সব থেকে বড় কথা বলতে গেলে যে নবাবের জায়গা, তাই না? নবাবরা থাকতো, মানে আমার ফার্স্ট টাইম, তোমারও তো ফার্স্ট টাইম বলো? হ্যাঁ আমারও ফার্স্ট টাইম, কখনো আসি। এখানে এসে আমার থেকে বেশি খুশি যদি হয় সেটা শুভ। হ্যাঁ তাই না শুভ? হ্যাঁ, হিস্টোরিক্যাল প্লেস দেখতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তো সেই জন্যই আমি কোনার্কে গিয়েও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। শুভ এক্সাইটেড, হ্যাঁ এক্স্যাক্টলি, কোনার্কে গিয়েও শুভ খুব এক্সাইটেড হয়ে গেছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো গঙ্গা, আর ওই দেখো ওখানে বোটে করে মনে হয় গঙ্গায় ঘোরা যায়,
আমার বাবা জলে প্রচণ্ড ভয়, আমি যার জন্য ওদিকে কোথাও মানে গঙ্গার ওপারে যাইনি। না, এখানে এন্ট্রি নিষিদ্ধ আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে প্যালেসটা আমরা ছাড়িয়ে এলাম, আর এই যে আই লাভ মুর্শিদাবাদ। একটু ঘোরাঘুরির পরেই আমরা রাতের ডিনার করতে চলে গেছিলাম। রাতের আজকে ডিনার করেছিলাম আমরা হোটেল হাজারদুয়ারিতে। এটা ওই রাস্তার সাইডেই পড়ে। তো ওটা মানে ওই জায়গাটা রিভিউ আমি এর আগে শুনেছিলাম, তো ওই জন্যই গেছিলাম। অ্যাম্বিয়েন্সটা এক কথায় বলতে গেলে দুর্দান্ত ছিল, মানে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স ছিল। তো এই হচ্ছে বাইরেটা, ভেতরটাও খুবই সুন্দর, 2-3টে ফ্লোর নিয়ে ওদের সবটা। তো আমরা ফার্স্ট ফ্লোরেই গেছিলাম, মানে ফার্স্ট ফ্লোরটাতেই আমরা খাওয়া দাওয়া করেছি, কারণ ফার্স্ট ফ্লোরটা বেশ জমজমাট ছিল। তো ফার্স্ট ফ্লোরটাতেই গেছিলাম। তো যাওয়ার পর এই দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর দেখতে। তো যাই হোক, এটা রাজকীয় ভাব আছে মানে ব্যাপারটার মধ্যে, দেখতেই পাচ্ছ গ্লাসগুলো মানে সব কিছু আসবাবপত্র সব কিছু একটা বেশ নবাবী ফিলিংসের মধ্যে, খাওয়া দাওয়া করার ব্যাপারটাই আলাদা। তো যাই হোক, আর আমি মনে করি যেখানে গেছি সেখানকার অথেন্টিক জায়গাতে খাওয়ার মজাটা একটু আলাদাই হয়। তো আমরা রাতে বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট কড়াই চিকেন আর বাটার তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, যেটা খেতে সত্যি এক কথায় ইয়ামি ছিল আর রিজনেবলও ছিল। কলকাতার তুলনায় দাম সত্যি অনেকটাই রিজনেবল। শোন ঠান্ডা পড়ার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা গুটি গুটি পায়ে আবার হোটেলের দিকে রওনা হলাম। হাজারদুয়ারির সামনে দিয়ে যাচ্ছে, যেতে যেতে আমার মনে হলো যে রাতের অন্ধকারের এই ক্লিপগুলো হয়তো অনেকেই দেখায় না, বাট আমি দেখাচ্ছি। আর আমার এটাই তখন মনে হচ্ছে যে রাতের এই অন্ধকারে ভারতবর্ষের এত পুরনো ইতিহাস যেন এখন ঘুমিয়ে পড়েছে। আবার যখন কালকে সকাল হবে, বহু লোক যখন আসবে, তখন আবার সব কিছু যেন জেগে উঠবে আর সব কিছু যেন লোকের চোখের সামনে ভেসে উঠবে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মুর্শিদাবাদের ডে 2। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিন, আজকে বাড়ি ফিরবো। অলরেডি আমরা প্যাকিং কমপ্লিট করে নিয়েছি। আমরা অলরেডি রেডিও হয়ে নিয়েছি বেরাবো বলে, এবার চেক আউট করবো। তো আজকে আমাদের একটা জায়গা দেখার আছে। শুভ সকালবেলা বললো যে জায়গাটা আমাদের দেখার হয়নি, অষ্টধাতুর কামান। যাওয়ার রাস্তাতেই আমাদের পড়বে, আমরা মেন রোডেই উঠবো, ওখান থেকে দেখে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, বেরাবো। এবারে যাওয়ার সময় আমরা কোথায় যাব? যাওয়ার সময় কৃষ্ণনগর ঢুকবো। কৃষ্ণনগরের মাদার সাথে আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে। তো ধীরে সুস্থে দুজনে গল্প করতে করতে রাস্তাটা এখন যাবো। যেতে যেতে যাতে বিকেল হয় সেই চেষ্টাতেই আমরা করবো, কারণ আমরা একটু ধীরে সুস্থে যেতে চাইছি। কারণ এই ছুটির দিকটা না শেষ করতে চাইছি না, কারণ বাড়িতে গিয়ে আবার সেই একই রুটিন, একই কাজ। তো চলো আজকে তাহলে এবার বেরোনো যাক, চেক আউট করা যাক হোটেল থেকে, রাস্তায় গিয়ে বাদ বাকি কথা বলছি। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সেই স্পটটাতে, যেটা কালকে আমাদের দেখা হয়নি। এটা হচ্ছে সেই অষ্টধাতুর কামান, যেটা কালকে আমরা মিস করে গেছিলাম। তো সেটা দেখে আমরা আবার রওনা হলাম বাড়ির দিকে। তারপরে রাস্তা একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম গরম গরম পরোটা আর ঘুগনি দিয়ে। তো বাড়ির উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি রাস্তা বহরমপুর রোড, আমরা এখন মানে বহরমপুর রোডে এখন আমরা আছি। একটা নর্মাল জায়গায় আজকে ব্রেকফাস্ট করলাম, বাট বিশ্বাস করবে না মানে এত রিজনেবল, মানে 20 টাকা করে দিয়েছে এক একজনের, 40 টাকার ব্রেকফাস্ট করেছি আমরা। বাট এত বড় বড় পরোটা দিয়েছে বলো শুধু, মানে দুটো পরোটা প্রায় 4টে পরোটার সময়। তো যাই হোক, সেটা খেলাম, দারুণ খেতে ছিল। এটা নর্মাল দোকানেও এত টেস্টি খাবার হয় সত্যি কথা। মানে কালকে আমরা পুরি সবজি খেয়েছি, এটা তার থেকে মানে অনেকটাই বেটার, মানে অনেক ভালো খেতে। কালকেরটাও ভালো ছিল, বাট আজকেরটা একটু বেশি ইয়ামি ছিল, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন বাড়ি থেকে রওনা দেওয়া যাক। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাদার। তো এখন আমরা অলরেডি রাস্তায় আছি। তো চলো আমাদের তোমরাও চলো, ওখানে গিয়ে মানে একসাথে মাদার থেকে তোমার সাথে ফাইনাল কথা বলবো। হয়তো তার মাঝখানে কোথাও আমরা একটু চা খেতে দেখাতে পারি, কারণ একবার অন্তত সেটা খেতে হবে, কারণ খুব ঠান্ডা লাগছে, রোদ উঠলেও খুবই ঠান্ডা। তো যাই হোক, সেটার জন্য একবার হয়তো দাঁড়াবো, তখন সাথে কথা বলছি। অনেকটাই আমরা এসে গেছি এখন, মোটামুটি আমরা এখনও মুর্শিদাবাদ যদিও ক্রস করিনি, মানে বেরোয়নি মুর্শিদাবাদ থেকে, পলাশি আসছে, তাই তো পলাশিটা আসছে। তো আমরা একটু এখানে ব্রেক নিলাম, কারণ বললাম তখন চা খাওয়া হয়নি, তো একটু চা খাবো। চাটা খেয়ে তারপর আবার এখান থেকে বেরোবো। আসার পথে আমরা একটা দারুণ জিনিস দেখলাম,
যেটা হচ্ছে যে বাবরি মসজিদটা কথা ছিল সেটা হচ্ছে। তো প্রচুর ইট, মানে ওখানে পুরো মেলা বসে গেছে, ওই জায়গাটাও দেখলাম অনেকটা জায়গা জুড়ে প্রচুর ইট হ্যাঁ, এসছে, প্রচুর, প্রচুর ইট, প্রচুর। প্রচুর ইট। মানে ওখানে লোকে নামাজও পড়ছে, যেহেতু আজকে জুম্মাবার, তো লোকে নামাজও পড়ছে, তো ওটাও দেখলাম। এটা দেখতে দেখতে এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। এবার তো কৃষ্ণনগরে গিয়ে লাস্ট আমরা দাঁড়াবো, মানে কৃষ্ণনগরে গিয়ে একেবারে লাঞ্চ করবো, তারপর ওখান থেকে আমরা বেরোবো। এখনও বাড়ি প্রায় 100 কিলোমিটার, বেশি বেশি 100 কিলোমিটারের বেশি। 130। হ্যাঁ, কিলোমিটার বেশি, বেশি দূর তো আসি, 40 কিলোমিটার মতো এসেছি। কারণ সকালবেলা প্রচণ্ড জ্যামও থাকে, তো তার মধ্যে আসাটা ডিফিকাল্টও হয়ে যায় বাইক চালানোটা। আর আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি আজকে। তো চলো এবার চাটা খেয়ে তারপর আমরা বেরোবো। কৃষ্ণনগরে আমরা ঢুকে পড়েছি, আর এই দেখো মাদার্স হাট, যেখানে প্ল্যান করেছিলাম লাঞ্চ করব। তো যথারীতি সেখানে আমরা চলে এসেছি। এখন কিন্তু ওদিকের সাইডটা বন্ধ থাকে, তো নতুন বিল্ডিংয়ে আমাদের আসতে বললো। তো এই আমাদের বাইক আমরা পার্ক করে ফেলেছি। তারপরে দেখো আমরা ওখানে এন্ট্রি করে ফেলেছি। কত বড় স্পেসটা, মানে সত্যি কথা বলতে গেলে অনেক লোক, মানে আমরা যখন ঢুকি তখন দেখলাম যে 50% ভর্তি ছিল, বেরোনোর সময় দেখছি মানে পুরো গম গম করছে, প্লাস বাইরে প্রায় 60 জন মতো দাঁড়িয়ে। এই দেখো রোবট কিন্তু আমাদের খাবার নিয়ে চলে এসেছে। আমরা খাবারে অর্ডার করেছিলাম পোলাও, মাটন কষা, ফিশ ফ্রাই, 2 রকম মিষ্টি, আর এদিকে চিকেন কষা আর বাটার নান। তো মাদার্স হাটে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। কেমন খেলে বলো শুভ? খুব ভালো, খুব ভালো না? কোয়ালিটি খুব সুন্দর ছিল। পুরো ট্যুরটা কিন্তু আমি প্ল্যান করেছিলাম। হোটেলটা আমি দেখতে গিয়েও দেখতে পাইনি, ওটা শুভ দেখে দিয়েছিল। বাট কোথায় কখন খাবো, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টগুলো জানতাম বাইরে করে নেবো, বাট সবটাই পুরোপুরি প্ল্যান করেছিলাম। কি ঘরে পাস করে গেছিল সব কিছু? হ্যাঁ, পেয়েছি বলে দিয়েছে, কারণ সবটাই আমি ঠিকঠাক প্ল্যান করেছিলাম। তো আজকে মাদ্রাসাটায় আমার অনেক দিনে খাওয়ার ইচ্ছা ছিল, আজকে খেলাম। খাওয়ার পরে আমি শুভকে শুধু একটা কথাই বলেছি, বাড়ি থেকে কত কিলোমিটার একটু বলো, তাহলে মাঝে মাঝে এখানে আসা যেতে পারে। কারণ দাম রিজনেবল, অনেক রিজনেবল, অনেকটাই, তাই না বলো? হ্যাঁ, ভালো। আর খাবার দাবার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নয়, দারুণ খাবার দাবার, মানে সত্যি খুব ভালো খাবার। আর যে খাবারটা খাওয়া যায়, মানে অতিরিক্ত রিচ নয় কোনো খাবার। আমি কেন জানি না কাল থেকে যাই খাচ্ছি, কোনো রিচ লাগ হচ্ছে না, প্লাস শরীরও কিছু খারাপ আমাদের হচ্ছে না এগুলো খাচ্ছি। তো আমরা তো দেখলে কি খেলাম, আমরা একটা পোলাও মাটনের যে কম্বো থাকে ওদের, সন্দেশ, গোলাপ জামুনা, ওটা নিয়েছিলাম। চিকেন কষা আর তন্দুরি রুটি, তন্দুরি বাটার নান নিয়েছিলাম আমরা। তো যথেষ্ট ভালো ছিল, মানে ইনাফ, দুজনের জন্য একদম ঠিকঠাক। দুজনের পুরো পেট ফুল হয়ে গেছে। শুভ তো লাস্টে বলেই দিল ওদেরকে বলো ঘুমানোর জায়গা আছে না, ঘুমাবো বলে। তো যাই হোক, আমরা ঢুকেছিলাম তখন একটা সাইড একটু ফাঁকা ছিল। বেরোনোর সময় কি হয়েছে বলো? আর একটা টেবিলও ফাঁকা নেই, কোনো টেবিল ফাঁকা নেই। বাইরে যতটা ভেতরে লোক, তার 50% লোক বাইরে ওয়েটিংয়ে দাঁড়িয়ে। তো ওখানে ভিডিও করার কোনো স্কোপ আমরা পাইনি। তো যাই হোক, আমাদের মুর্শিদাবাদ ট্রিপ আমরা তো খুব এনজয় করেছি, আশা করি তোমরাও খুব এনজয় করেছো। সারা মাস, সারা বছর কাজের পরে এইটুখানি একটা এনজয়মেন্ট, মানে একটা রিফ্রেশমেন্টের দরকার পড়ে কাজের ফাঁকে। তো আশা করি দুদিনের এই রিফ্রেশমেন্টটা এখন কদিন চলবে, কাজ শান্তি করে করা যাবে। নেক্সট ট্রিপ শুভ বলেছে তারাপীঠে নিয়ে যাবে, কারণ আমাদেরও কালা ওষুধটা কেটে যাবে। তারপর আমরা যাব তারাপীঠ, তাই তো? তারাপীঠ, শান্তিনিকেতন, বোলপুরে আমরা আসছি খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আশা করি তোমাদের এই ট্রিপের যে ব্লগগুলো ভালো লাগবে। একটু সাপোর্ট করো সবাই, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে অন করে রেখো, আমি যাতে ভিডিও দিলেই তোমরা দেখতে পাও। সময়ের অভাবে হয়তো বড় ব্লগ দিতে পারবো না, কিন্তু শর্টস আমি দিতে অবশ্যই থাকবো। তো আবার নতুন করে কিছু ট্রিপের ভিডিও তোমাদেরকে দেব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কী করবে, একদম দেখতেও থাকো। আর টাটা, আজকের জন্য বাই বাই। আশা করি তোমাদের এই ট্রিপটা খুব ভালো লাগবে, এনজয় করেছো তোমরা। আর নেক্সট ট্রিপও আমি খুব ভালোভাবেই তোমাদের দেখাবো। নতুন বুঝতেই পারছো, কিছু ভুলচুক হতে পারে, সেটা তোমরা ঠিক করে নিও। আর নেক্সট ট্রিপও তোমরা কিন্তু টাটা সবাইকে।